খুবই বড় খবর, যুবসাথী প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আজ থেকেই ব্যাংক অ্যাকাউন্টে আসা শুরু হয়েছে। অনেকেই টাকা পেয়েছেন, সেই টাকা ঢোকার তথ্য প্রমাণ আমাদেরকে পাঠিয়েছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকেও আমরা পেয়েছি সেই তথ্য। আমরা সেই বিষয়টা আপনাদের সঙ্গে প্রমাণ সমেত দেখাবো। যাদের টাকা ঢুকলো না তারা কবে টাকা পাবেন সেটাও আলোচনা করব, কারা আগে টাকা পাবে কারা পরে টাকা পাবে সেই বিষয়টাও আলোচনা করব, স্ট্যাটাস চেকের কী আপডেট রয়েছে সেটাও আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন সকলেই যাতে জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন। তো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ থেকে তিনি কিন্তু আজকেই ঘোষণা করে দিয়েছিলেন যে যুবসাথী প্রকল্পের টাকা যেটা এপ্রিল মাস থেকে দেওয়ার কথা ছিল সেটা তিনি এই তারিখটা তিনি কিন্তু এগিয়ে নিয়ে আসছেন। তিনি বলেছেন যে আজ থেকেই টাকাটা দেওয়া হবে। আজ মানে আজকে হচ্ছে মার্চ মাসের 7 তারিখ, আজ থেকেই টাকা দেওয়া শুরু হবে তিনি ঘোষণা করেছেন। এবার তার ঘোষণার পরে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। এবার কিছু জনের টাকা ঢুকেছে, আমি সেই তথ্য প্রমাণটা আগে দেখাচ্ছি। দেখুন, তো দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি। এনার আইডিবিআই ব্যাংকে টাকা ক্রেডিট হয়েছে, ওনার অ্যাকাউন্ট নাম্বার লেখা ছিল, তারপর ক্রেডিটেড ফর INR 1500 থ্রু NEFT বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, WB লেখা রয়েছে, গভর্নমেন্ট অফ WB। যুবসাথী দিয়ে কত টাকা ব্যালেন্স রয়েছে দেখিয়েছি এবং 7ই মার্চ ওনার টাকাটা ক্রেডিট হয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন ওনার টাকাটা ক্রেডিট হয়েছে আজকে। তারপর আরেকটা দেখাচ্ছি, দেখুন এনার PNB অ্যালার্ট দিয়ে ওনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা ঢুকেছে 1500 টাকা, 7/3/2026 তারিখে টাকাটা ঢুকেছে। এনারও কিন্তু 1500 টাকা লেখা রয়েছে, এটাও যুবসাথী প্রকল্পের টাকা। তারপর আরেকটা দেখাচ্ছি, এনারও দেখতে পাচ্ছেন 1500 টাকা ডিপোজিট হয়েছে NEFTর মাধ্যমে, ক্রেডিট যুবসাথী স্কিম লেখা রয়েছে, 7ই মার্চ 2026 তারিখে টাকাটা ক্রেডিট হয়েছে। সুতরাং দেখতে পেলেন আজকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু এখনও অধিকাংশ উপভোক্তারা তারা কিন্তু টাকা পায়নি। এটা বাস্তব, এটা সত্য মানতেই হবে আপনাদেরকে। এবং আমি বলেইছিলাম যে আজকে সবাই টাকা পাবে না, একদম আমার গ্যারেন্টি। সেটাই বাস্তবে মিলে গেল, আজকে সবাই কিন্তু টাকা পাবে না। এবার কেন টাকা পাবে না তার কারণ হচ্ছে, যুবসাথী প্রকল্পের আবেদন দুইভাবে নেওয়া হয়েছিল, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে ক্যাম্পে ফর্ম জমার মাধ্যমে। তো যারা ক্যাম্পে ফর্ম জমা দিয়েছিল তাদের আবেদনগুলো এখনও কিন্তু এন্ট্রি শেষ হয়নি। মানে যত আবেদন পড়েছিল সবার আবেদনগুলো ফর্মগুলো দেখে দেখে যে অনলাইনে এন্ট্রি করেছে সেটা এখনও শেষ হয়নি। কিছু কিছু জনের নাম এন্ট্রি হয়ে গেছে, কিন্তু অধিকাংশ উপভোক্তারই কিন্তু এখনও কিন্তু তাদের নামগুলো অনলাইনে এন্ট্রি করতে পারেনি, যারা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে। কারণ যেহেতু সময়টা বেশি দিন হয়নি, কারণ এই ডাটা এন্ট্রি করার অর্ডারটা 2রা মার্চ নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল এবং ওনাদেরকে সেই নোটিফিকেশনে বলা হয়েছিল যে 15ই মার্চের মধ্যে অনলাইনে নামগুলো এন্ট্রি করে দিতে হবে। যেহেতু আজকে এই 7 তারিখ, এখনও অনেক সময় ছিল, সেই অনুপাতে কাজ হচ্ছিল। কিছু কিছু জনের নাম এন্ট্রি হয়ে গেছে, কিছু কিছু জনের এখনও নাম এন্ট্রি হয়নি। কিন্তু যারা অনলাইনে ফর্ম জমা করেছিল তাদের ক্ষেত্রে সবই এন্ট্রি হয়ে রয়েছে আগে থেকেই। আপনি অনলাইনে যখন ফর্ম জমা করেছেন সেখানে আপনার নাম, ব্যাংকের তথ্য, সমস্ত কিছু তথ্য, ডকুমেন্ট আপলোড সমস্ত কিছু আপনারা অনলাইনে করে রেখেছেন। সেক্ষেত্রে অনলাইনে যারা আবেদন করেছে তাদেরকে টাকা দিতে বেশি সময় লাগবে না, তাদের ভেরিফিকেশন করে তাদের কিন্তু টাকা ছেড়ে দেওয়া যাবে, তাদের ক্ষেত্রে কোনো সময় লাগবে না। কিন্তু অফলাইনে যারা আবেদন জমা করেছে তাদের আবেদনগুলো এন্ট্রি করে ভেরিফিকেশন করে ডকুমেন্টস আরে আপলোড করতে হবে, জেরক্স আরে, তারপরে তাদের টাকা ছাড়তে হবে। সেই কারণে অফলাইনে যারা জমা করেছেন তাদের ক্ষেত্রে টাকাটা ঢুকতে একটু সময় লাগতে পারে, কিন্তু যারা অনলাইনে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু টাকা খুব শিগগিরই ঢুকে যাবে। এবার আজ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, মানে আজকেই যে সবাই টাকা পাবে সেটা কিন্তু নয়, আজ থেকে শুরু হয়েছে। এবার ধাপে ধাপে টাকাগুলো ঢুকবে, কালকে কিছু জনের ঢুকবে, তারপরের দিনে কিছু জনের ঢুকবে, এইভাবে। হয়তো যে রবিবার যেদিন, কাল হয়তো রবিবার, কালকে নাও ঢুকতে পারে, ছুটির দিনে নাও ঢুকতে পারে, যেগুলো খোলা থাকবে সেই দিনগুলো ঢুকবে। তো এইভাবে কিন্তু টাকা ঢোকা শেষ হয়ে যায়নি। তা আপনার টাকা না ঢুকলে চিন্তা করবেন না, এই টাকা দেওয়া শুরু হয়েছে। এবার ধাপে ধাপে দেখবেন 2 দিন পরে, কেউ কারো 3 দিন পরে, কারো 7 দিন পরে, কারো 10 দিন পরে, এইভাবে টাকাগুলো ঢুকবে। তবে আপনারা এই মার্চ মাসেই টাকাটা পাবেন, এটুকু একদম কনফার্ম। ঠিক আছে, কেউ 2 দিন আগে পাচ্ছিল, কেউ 2 দিন পরে পাবে, এটাই হচ্ছে পার্থক্য। তবে এই মার্চ মাসেই আপনারা সকলেই টাকা পাবেন, আর এপ্রিলের জন্য অপেক্ষা করতে আপনাদের হবে না। বোঝাতে পেরেছি? তাই যাদের টাকা ঢোকেনি অযথা চিন্তা করবেন না, অপেক্ষা করে থাকুন ধৈর্য সহকারে, আপনাদেরও টাকা ঢুকে যাবে যদি আপনি যোগ্য হন। এবার কিছু এই যে যুবসাথীর যে স্ট্যাটাস চেক, সেটা কি করা যাবে অনেকেই জানতে চাইছেন। দেখুন, যুবসাথীর স্ট্যাটাস চেক আপাতত এখন বন্ধ রয়েছে, এখন করা যাবে না।
যখন অনলাইনে আবেদন করা যাচ্ছিল সেই সময় স্ট্যাটাস চেক করা যাচ্ছিল, যারা অনলাইন আবেদন করেছিল চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করলে আমাদের দেখিয়ে দিচ্ছিল যে আমার যে আবেদনটা সাবমিট হয়েছে এবং আপনাকে একটা নাম্বার দেখিয়ে দিচ্ছিল, ওটুকুই দেখাচ্ছিল, এর বেশি কোনো স্ট্যাটাস দেখাচ্ছিল না। কিন্তু যখন অনলাইন আবেদন আর এই সমস্ত কিছু শেষ হয়ে গেল, তারপরে যখন আপনারা স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখন কিন্তু আর চেক করা যাচ্ছে না। আপনাদেরকে বলছে যে আপডেটের যে স্ট্যাটাস সেটা পরবর্তী সময়ে আপনারা চেক করতে পারবেন, ওই রকম একটা পপ আপ চলে আসছে। সুতরাং এখন আপনারা কেউ স্ট্যাটাস চেক করতে পারবেন না। পরবর্তী সময়ে হয়তো স্ট্যাটাস চেক করা যাবে, যখন পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করা যাবে সেই নিয়ে আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো কীভাবে কি স্ট্যাটাস চেক করতে হয়। আরেকটা বিষয়, কৃষক বন্ধুরা এই যুবসাথী প্রকল্পের টাকা পাবে কি পাবে না সে বিষয়েও কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো রকম ঘোষণা আসেনি। যদি সেরকম কোনো ঘোষণা আসে, কৃষক বন্ধুরা কেউ যুবসাথীর টাকা পাচ্ছে কিনা সেরকম আপডেট আসলে সেই তথ্যও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো যুবসাথী রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য বা লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। আর আপনাদের কারো টাকা ঢুকেছে কিনা, কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।